আমি সুস্মিতা। আজকের একটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত। যে যেখান থেকে দেখছো আশা করছি প্রত্যেককে খুব ভালো আর সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আর এই তো আজকেও আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর যারা নতুন আমার এই ভিডিওটা প্রথমবার দেখছো তারা প্লিজ একটি লাইক করো আর কমেন্ট রেখে যেও, আমি যেন সেই সূত্র ধরে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি বন্ধু হয়ে যেতে পারি। আজ তো রবিবার, ছুটির দিন, তাই বলতে পারো সকালে একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। আর এখন ঘড়ি কাটার বাজে ওই 8টে মতো। তো উঠে আগে বাইরে গিয়ে একটু হাঁটাহাঁটিই করছিলাম। তো তারপরে ভাবলাম যে না, আগে যাই, ঘরে অনেক কিছু কাজ পড়ে আছে। এই গতকালকে রাত্রে রান্নাবান্নার পর সব কিছু ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আর কি এই রান্নাঘরটাকে। কেননা একটু তো যদিও কালকে রাত্রে আমি নিরামিষই রান্না করেছি, তাও পেঁয়াজটা তো খাওয়া হয়েছে, তো এই জন্য আর কি। আর যেহেতু কালকে থেকে সোমবার পড়ছে, তো আমি ব্রত করি, শ্রাবণের প্রথম সোমবার, তো আগের দিন রাতে তো নিরামিষ খেতে হয়, তো সেজন্যই সব কিছু ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আর কালকে শনিবার বিকেলে বেরিয়েছিলাম একটু ঘোরাঘুরি করতে। তো দায়শো থেকে না এই ছান্তাটা নিয়ে এসেছি। তো অনেকদিন থেকে ইচ্ছে ছিল যে একটা কিনবো করে কেনা হচ্ছিল না, তাই কালকে গিয়ে কিনে নিয়ে এসেছি। আর জানো তো, পুজোর কিছু জিনিসপত্রও কিনেছি তার সঙ্গে, তো সেটা কালকে যখন পুজো করব তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই তো নিজে এখন ফ্রেশ হয়ে চলে এসেছি। আর গতকালকে রাত্রে আমি আবারও একটা ক্রোচেটের হেয়ার ব্যান্ড বানানো শুরু করেছি, ও যে উল্টা দিয়েছিল সেইটা দিয়ে আর কি। তো ওটা বানিয়ে এখানে খানিকটা রেখে দিয়েছি। আর এবার না মাথার চুলটা একটু আঁচড়ে নেব, দিয়ে একটা ক্লিপ দিয়ে উপরের দিকে তুলে দেবো। এত গরম পড়েছে না, ঘাড়ের কাছে চুলগুলো থাকলে না খুব অস্বস্তি হয় আর কি। আর এই তো এবার চলে এসেছি, একটু তিতে জল খাবো আর কি। তো মিস রেজা ওয়ার্ল্ড থেকে দিদিভাই বলেছিলে যে তুমি তো এখন কই তিতে জল খাও না। দিদিভাই খায়, কখনো না ভিডিও করা হয়, কখনো করা হয় না। তো সপ্তাহে ওই দুবারই খাই। আমার শাশুড়ি মা আমাকে বলেছেন এর বেশি না খেতে, কেননা পেট গরম হয়ে যায় আর কি, সেই জন্য। আর দিদিভাই তুমি আমাকে বলেছিলে তুমি কত সোনা মুখ করে তিতে জলটা খেয়ে নাও, তো মোটেও নয়, আমারও খেতে গেলে খুব মুখটা বাঁকে, তুমি তো দেখেই বুঝতে পারলে। তো কিন্তু ওই যে শরীরটা ভালো থাকবে, তো সেই জন্যই সোনা মুখ করে খেয়ে নেওয়া আর কি। তারপর আমি ব্রেকফাস্টটা বানাতে গেছিলাম, তো দেখলাম যে হাজব্যান্ড ঘুম থেকে উঠে পড়েছে। তো তাই ভাবলাম আগে বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিই, তারপর গিয়ে বাকি কাজকর্ম করব। তো বিছানাটা অগোছলো থাকলে তো মোটেই দেখতে ভালো লাগে না আমার। তো এই তো এখন ভালো করে গুছিয়ে নিয়েছি। ওই সপ্তাহে 2 থেকে 3 বারই আমি বেডশিট চেঞ্জ করি, তবে আজকে আর চেঞ্জ করিনি, তেমন দেখলাম না নোংরা হয়েছে বলে। আর ব্রেকফাস্ট বানানোর আগে ভাবলাম কি যে বটলগুলোতে আগে জলটা ভর্তি করে নিই, দিয়ে টেবিলে রেখে দিলে প্রয়োজন মতো খাওয়া যাবে, না হলে খেতে খেতে আবার উঠতে হয় আর কি। আর এই তো এখন চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। তো আজকে ব্রেকফাস্টে দুজনের 2 রকম হবে। অ্যাকচুয়ালি আমি যে ছোলা ভিজেছিলাম 2 দিন আগে, তো ওটা এখন বেশ সুন্দরভাবে অঙ্কুরিত হয়ে গেছে। আর ওকে যদি সকাল সকাল আমি এরকম অঙ্কুরিত ছোলার চাট বানিয়ে দিই না, ও খেতে খুব ভালোবাসে আর কি। আমি অতটা খাই না, ওই 1-2 চামচই খাই আর কি মাঝে মধ্যে। তো ছোলা মুখগুলো দেখো কি সুন্দরভাবে অঙ্কুরিত হয়েছে। তো আজকে তো নিরামিষ হয়েছে, তার জন্য পেঁয়াজটা দিইনি, শুধু শসা আর একটু টমেটো দিয়েছি আর কি, আর সঙ্গে একটু লেবু আর নুন দিয়ে দিয়েছি। আর সঙ্গে ভেবেছি একটু ওকে চা বানিয়ে দেবো। সকালবেলা না এই চিনি ছাড়া এই র চাটা খেতে আমরা কিন্তু দুজনে খুবই ভালোবাসি। তো আজকে আমি ভাবছিলাম যে খাবোই না, কিন্তু জলটা একটু বেশিই পড়ে গেছে, তো একটুখানি চা ছিল, তো ভাবলাম নিয়েই নিই। আর আজকে আমি খাবো একটু দুধ কর্নফ্লেক্স। তো 2 দিন আগে যে আমি দুধ এনেছিলাম, ওই দুধটা না একটু বেশি হয়ে গেছিলো। চা তো তেমনভাবে খাওয়া হয় না, তো চা খেলে না আমার ওই অ্যাসিডিটি করে আর কি দুধ চা খেলে, তো তার জন্য ভাবলাম দুধ কর্নফ্লেক্সটাই খেয়ে নিই। আর এই তো এবার ব্রেকফাস্ট খাওয়া দাওয়ার পর এখন চলে এসেছি রান্নাবান্না করতে। তো আজকে তো নিরামিষ হবে, তো রান্নাবান্না তেমন কিছু নেই। তবে কি বলতো, আজকে ভাবছিলাম একটু ডাল করব, তো ভুল করে আমি মসুর ডালে নিয়ে আবার ভালো করে জলে ধুয়েও নিয়েছিলাম। তারপরে হঠাৎ করে মনে পড়লো যে আজকে তো নিরামিষ হবে, মসুর ডাল নিয়ে নিয়েছি, তো ওটাকে আবার একটা কৌটোতে ভরে রাখলাম। বেশ একটু মুগ ডাল নিয়েছি, তো মুগ ডালটাকে আগে ভেজে নিয়ে তারপর রান্না করব। তো বেশিরভাগটা কী হয় বলো তো, আমার মুগ ডালে রান্না মসুর ডালে রান্না হয়, মুগ ডাল তেমনভাবে করি না আর কি, ওই মাঝে মধ্যে এরকম নিরামিষ দিনগুলোতে করতে হয়। আর সঙ্গে একটু এই যে করলা ভাজবো। তো এখানে করলাগুলো বেশ বড় বড় থাকলেও খুব সুন্দর নরম আর কি। তো একটু আগে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো। ওই কড়াইতে দেওয়ার পর না নুন হলুদ যখন দিই, নুনটা মাখা হয়ে গেলেও হলুদটা ঠিকভাবে মাখতে চায় না, তো আমি এই জন্য আগে থেকেই হাতে ভালো করে মাখে তারপরে দিই আর কি। আর এটাকে এখন অল্প তেলে ভালো করে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো।
আর চলো এখন না একটু ফ্রুটস খেয়ে নেবো। অ্যাকচুয়ালি 2 দিন আগে আমি একটা বেদানা এনেছিলাম, তো ওটা হাফটা খাওয়া হয়ে গেছিলো আর হাফটা ওরকমভাবে রেখে দিয়েছিলাম আর কি। তো ভাবলাম নষ্ট হওয়ার আগে খেয়ে নিই, প্রচুর দাম দিয়ে কিনেছি, এখানে তো জানোই যে ফলের কতটা দাম। ভাবলাম যে নষ্ট হওয়ার আগে খেয়ে নেওয়াটাই ভালো। তো হাজব্যান্ডকে দিয়ে এসেছি আর আমিও একটুখানি খেয়ে নিয়েছি। আর আজকে বানাবো একটু পোস্ত। তো আমি পোস্ত আর এই যে লঙ্কাটাকে একটু জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তোমরা তো জানোই যে পোস্ত বাটতে আমার কতটা সময় লাগে আর কতটা কষ্ট হয়। আর প্রথমে ভাবছিলাম যে একটু আলুর পোস্ত বানাবো, তারপরে ভাবলাম যে প্রচণ্ড আলু খাওয়া হয়ে যাবে। গতকালকে বিকেলে গিয়ে তো ওই আন্টির দোকান থেকে বেশ অনেকটা জুকনি নিয়ে এসেছি, তো ওটা দিয়ে একটু আলু পোস্ত করে দেবো। আগেও করেছিলাম, খেতে বেশ ভালোই লাগে। আর এই গতকালে একটা যে ভিডিও দিয়েছিলাম ওখানে জুকিনি আলুর তরকারি করেছিলাম শুধু। তো ওখানে অনেকেই কমেন্টে জানতে চেয়েছো যে এই জুকিনিটা কী অ্যাকচুয়ালি। তো মিশ্রিজা ওয়ার্ল্ড থেকে দিদি ভাই তুমিও জিজ্ঞাসা করেছিলে, আরও অনেকেই জিজ্ঞাসা করেছিলে। তুমি জুকিনি লিখতে গিয়ে না জুকিনি হয়ে গেছে, যাই হোক। আর এই জুকিনি হচ্ছে এক ধরনের সবজি, এটা আমি এখানে এসেই জানতে পেরেছি। এটা খানিকটা খেতে না ওই যে নরম যে কুমড়োগুলো হয় সেই রকম বলতে পারো, একদম যে কচি কচি কুমড়োগুলো হয় সেই রকম মতো আর কি। তো আশা করি জানতে পারলে। আর এই দেখো আমার ওই যুদ্ধ চলছে ওই যে কি বলবো পোস্ত বাটতে গিয়ে, মানে এত দেরি হয় এটা বাটতে, কারণ এত বড় মিক্সিং জার তো, আর এইটুকু পোস্ত আর কি, যা হয় অবস্থা। আর এদিকে আমার ডালটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে ঢেলে নেব। আর ওদিকেও পোস্তটা আমার প্রায় বাটা হয়ে গেছিলো। আর এবার জুকিনিটাকে দিয়ে আমি বেশ খানিকক্ষণ নেড়ে নিয়ে এবার আমি পোস্তটাকেও দিয়ে দেবো। আর এদিকে যেমন রান্না বান্না করছিলাম, তো রান্না করতে করতে ওদিকেও কিন্তু আমি একটু ডাস্টিংও করে নিচ্ছিলাম। এই যেমন ঘরের ছোটোখাটো কিছু জায়গা একটু ডাস্টিং করা বা ঘর ঝাড়ু দেওয়া এই সব আর কি। তবে রান্নার জায়গাতে আমি কখনো রান্না করতে করতে ঝাড়ু দিই না, কেননা ধুলোবালি এসে পড়ে তো ওই জন্য। তবে সব কিছুটা না একসঙ্গে দেখা হয়ে ওঠে না, সব কিছু আবার দেখাতে গেলে কি হয় যে অনেকটা ভিডিও বড় হয়ে যায়। যাই হোক, আর এইভাবেই কিন্তু আমি রান্না করতে করতেও ঘরের ছোটোখাটো সমস্ত কিছু কাজ আস্তে আস্তে করে গুছিয়ে নিই। দেরি করে ঘুম থেকে উঠলে কী হবে, যদি একটু সময় করে বুদ্ধি করে যদি ঘরের সংসারের কাজগুলো করে নেওয়া যায় না, তাহলে দেখবে খুব কম সময়ের মধ্যে অনায়াসেই ঘরের কাজগুলো কমপ্লিট করা যায়। আর বেশ কিছু বাসন কিন্তু পড়েছিল, সেগুলোকে এখন ধুয়ে নিয়ে রেখে দিচ্ছি। আর বেশ কয়েকটা ওই টিফিন বক্স টাইপের ছিল, সেগুলো এখন বাইরে এখানে মিলে দিই, দিলে জলটা তাড়াতাড়ি করে ঝরে যায় আর শুকিয়েও যায় আর কি। তবে এই বাইরে জায়গাটা আমি কিন্তু সপ্তাহে 2 থেকে 3 বার পরিষ্কার করে নিই, যাতে নোংরাগুলো না থাকে। মাঝে মধ্যে কিন্তু আমি এরকমভাবে রেখে দিই আর কি, ভেবো না যে নোংরাতে রেখে দিচ্ছি, আমি ওখানেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি আর কি। আর এদিকে আমার প্রায় সমস্ত কাজকর্ম হয়ে গেছে, শুধু বেসিনটাকে এবার ক্লিন করে নিলে মোটামুটি হয়ে যাবে আর কি। তো আমার কিচেনটাও অলরেডি ক্লিন হয়ে গেছে, তো ওটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ প্রতিদিন প্রায় একই রকমই ভিডিও প্রায় হয়ে যায়। তো ভাবি যে নতুনভাবে কিছু দেখানোর। সত্যি কথা বলতে কি সংসারের সেই একই রকমই কাজকর্ম, সকালে ওঠো, ব্রেকফাস্ট করো, লাঞ্চ বানাও, ধোয়া মোছা পরিষ্কার এই সবই। তবে তার মধ্যেও চেষ্টা করি তোমাদেরকে একটু নতুনত্বভাবে দেখানোর আর কি এই সব কিছু জিনিস, তাতে তোমাদেরও হয়তো ভালো লাগবে, বোর লাগবে না, আর আমারও সেটা একটু ভালো লাগবে তোমাদেরকে নতুনভাবে কিছু দেখিয়ে আর কি। আর ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, তো ওখানে তখন রিডিংটা আসেনি, তবে স্নান করতে আস্তে আস্তে ওদিকে তখন ভাতটাও কিন্তু হয়ে গেছিলো। আর যে ব্যাগটা আমি বাইরে গেলে ব্যবহার করি না, তো ওটাকেও ধুয়ে দিয়েছি। কালকে ভেবেছি এতে কিছু পুজোর জিনিস নিয়ে আসবো, সেই জন্য আর কি। আর এই দেখো বাইরে ওয়েদারটা এত সুন্দর, একটা ঝলমলে রোদ বেরিয়েছে, দেখেও বেশ ভালো লাগছে আর কি। তারপর পুজো করে এখানে আমি ভাতের থালাটা সাজিয়ে নিয়েছি। তো আজকে না বেশ লম্বা লম্বা করে কয়েকটা শশা কেটেছি, ভাতের সঙ্গে এভাবে শশা খেতে খুব ভালোই লাগে আর কি। আর সঙ্গে একটু দই নেব, আর ওই দইয়ের সঙ্গে না তেমন কিছু লাগে না, শুধু একটু নুন মাখিয়ে দিলেই বেশ ভালো লাগে। মাঝে মধ্যে একটু জিরে গুঁড়ো দিই, তবে আজকে আর দিইনি। আর এই তো চলো এবার তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে নেওয়া যাক। তো ভাত খেয়ে বেশ খানিকক্ষণ একটু রেস্ট নিয়েছিলাম। তো এখন ঘড়ি কাটার বাজে ওই 4টে মতো। তো বাইরে বেরিয়ে এসে দেখি স্টেশনের সামনেটাতে একটা মেলা বসেছে। ওই যে বললাম না যে এখন সামার সিজন চলছে, তো সামারকে ওয়েলকাম করার জন্য যে সব জায়গায় এখন বেশ সুন্দর মেলা বসে, তো এখানেও দেখছি বেশ একটি মেলা বসেছে। আর মেলাতে যেমন বসে আর কি বিভিন্ন ধরনের খেলনাপাতি, এইসব খাবার দাবার সব কিছু বসেছে, তার মাঝখানে এখানে একটা খুব সুন্দর জিনিস এসছে। এই যে যত ধরনের সরীসৃপ প্রাণী রয়েছে সব কিছু এখানে রয়েছে আর কি, সাপ, কচ্ছপ, কুমির থেকে সব কিছু আর কি। আর এটা তো সেই গদি সাপ, জানো তো, প্রথমে বুঝতে পারিনি, তবে পরে বুঝতে পেরেছি।
এভাবে কিন্তু এরা সব কিছু পোষ মানানো, জানো তো। এখানে দেখো প্রত্যেককে না এরকম টাকা দিচ্ছে, দিয়ে এগুলোকে হাতে নিয়ে এইভাবে ফটো তুলছে আর কি। এখানে না অনেকের পেরেন্টসরা এসে বাচ্চাদের হাতে এভাবে দিয়ে ফটো তুলছে। তবে এখানে ছেলেটিকে দেখছো কত হাসি খুশি। তবে মেয়েটা না প্রথমে বেশ ভয় পাচ্ছিল, তবে পরে ওকে বুঝিয়ে হাতে দিয়েছিল আর কি। আর এদিকে ইনি একজন কি বলবো, একটা সাপকে নিয়ে এভাবে সবার সম্মুখে দাঁড়িয়ে রয়েছে, কথা বলছে, দেখে বেশ ভালোই লাগছিল। আর এই তো এখানে কিছু খাওয়ার দোকান টোকান বসছিল। তবে এখানে সব থেকে যেটা বেশি আমার মন কেড়েছে সেটা হচ্ছে এই ফাংশানটা। তো এখানে যখনই কোনো ফাংশান হয় না, তখন এই জায়গাটাকে বেশ সুন্দর করে এই যে একটা গোল কালারের যে লাইটিংটা, এটা দিয়ে সুন্দর করে সাজায় আর কি, বেশ ভালো লাগে দেখতে। সত্যি বলতে কি, এই গানের মানেগুলো ঠিক করে বুঝতে না পারলেও দাঁড়িয়ে শুনতে কিন্তু বেশ ভালো লাগছিল আর কি। আর সবাইকে দেখে এটা বেশি ভালো লাগছিল, খুব সুন্দর সবাই মজা করছে, আনন্দ করছে। আর এই যে বড় ড্রামটা দেখছো এক্ষুনি সবাই বাজাবে। এই হচ্ছে এদের ফেস্টিভ্যাল। আর জাপানের এই সমস্ত ফেস্টিভ্যালগুলো দেখতে আমার কিন্তু বেশ ভালো লাগে, বেশ অন্যরকম কিছু দেখা যায় আর কি। অনেকক্ষণ দাঁড়িয়ে দিয়েছিলাম, তারপরে এই শপিং যে মলগুলো আছে উপরে চলে এসেছিলাম, তো উপর থেকেও দেখা যায় আর কি, তো সেটাই দেখছিলাম। আর এগুলো হচ্ছে সেই কিমোনো ড্রেস। তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো। বাই।